আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আরেকটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম শান্তা ডেইলি ব্লগ থেকে। তো এইটা ছিল মঙ্গলবারের ভিডিও। বিয়ে খেতে যাব, এই জন্য জিসান আর আমি রেডি হয়ে বের হয়ে গেছি। আর জিসানের আব্বু মোটর সাইকেল নিয়ে বাইরে আমাদের জন্য অপেক্ষা করছিল। আর জিসানের কাঁধে যে ব্যাগ দেখতে পাচ্ছেন, সে বিয়েবাড়ি থেকে মানে সেন্টারে খাওয়া দাওয়ার পর তারপর আবার স্কুলে যাবে। তাদের স্কুল এখন এসএসসি পরীক্ষার জন্য মাঝে মাঝে সকালে হয়, মাঝে মাঝে দুপুর 2টা থেকে ক্লাস শুরু হয়। তো এই জন্য ছেলেকে একবারে রেডি করে নিয়ে আসছি। স্কুলের ব্যাগের মধ্যে স্কুলের শার্টটা নিয়ে নিয়েছি। বিয়ে খাওয়ার পর এখান থেকেই চেঞ্জ করে সেই স্কুলে চলে যাবে। তো এই তো সেন্টারে চলে আসছি, কিন্তু খুব তাড়াতাড়ি 1টার মধ্যেই চলে আসছিলাম, কারণ জিসানের স্কুল 2টা থেকে। তাড়াতাড়ি এখান থেকে খাওয়া দাওয়া করে তাকে আবার বের হয়ে যেতে হবে স্কুলের জন্য, এই জন্য একটু তাড়া ছিল। আর এই তো তার আব্বু আছে সামনে। এখন সেন্টারের ভিতরে গিয়ে দেখি তেমন মানুষজন কেউই আসে নাই, 2-1জন আস্তে আস্তে আসতেছে। আমরা একটু তাড়াতাড়ি চলে আসছি। তো এখন এখানে কিছুক্ষণ বসে বসে ভিডিও করে নিচ্ছিলাম, স্টেজের ভিডিও। ক্যামেরাম্যানরা সব কিছু সেট করে নিচ্ছে। আর ছেলে আর আমি একটু কথা বলছিলাম। আমি যে মাস্কটা পরে গেছি এটা খেয়াল করি নাই। মাস্কটা এখন ছেলে বলছে যে আম্মু মাস্কটা সেলাই ছুটে গেছে, একটু ছেঁড়া লাগে। তো ওইটা নিয়ে ছেলে আমার সাথে হাসছিল। আর আমি ঠিক করে নিচ্ছিলাম যাতে খারাপ দেখা না যায়। তো এই যে ছেলে দেখিয়ে দিচ্ছিল যে কোন জায়গায় সেলাই ছুটে গেছে। তো এখন তো কিছু করার নাই, চেঞ্জ করারও অপশন নাই। তো এখন আর কি করব। আর এই যে ছেলে একটু ভিডিও করে নিচ্ছিল, ক্যামেরাম্যান সব কিছু সেট করে নিচ্ছে। তো ছেলে তাদের সাথে গিয়ে একটু কথা বলছিল, আর তারা কিভাবে ক্যামেরা সেট করে এগুলা দেখছিল আর ভিডিও করে নিচ্ছিল। তাদের বলল যে আঙ্কেল একটু ভিডিও করি, তারা মানা করে নেই, তারা করতে দিছে। তো এই তো এখন অপেক্ষা করতে করতে দেখলাম জামাই বউও চলে আসছে। যাদের জন্য এই বিশেষ আয়োজন তারা চলে আসছে। তারাও এখন একটু ফটোশ্যুট করে নিবে। আর এই তো এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। প্রথমে আমি একটু ভাত নিয়ে নিয়েছিলাম। আর এইখানে সাদা ভাতটাই দেওয়া হয় বিয়ের মধ্যে। এখানে পোলাও তেমন একটা কেউ পছন্দ করে না। তো প্রথমে একটা ভাজি দিয়েছিল, এরপরে দিয়েছে রোস্টটা খেতে খুবই মজা ছিল। আর এর আগের ভাজিটাও খুব টেস্ট ছিল। তো আমি এখন অল্প অল্প করে মেখে খেয়ে নিচ্ছি। তো এখন আমি ভয়েস দেওয়ার সময় এখন দেখে আমার মন চাচ্ছে আমি আবার খাই। বিশেষ করে এই যে মাংসটা, গরুর মাংসটা খুবই মজা ছিল। একদম সফট ছিল, দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে। তো এটা হচ্ছে এর পরের দিনের সকালের ভিডিও, মানে বুধবারের ভিডিও। আজকে সকালের ভিডিও এটা। তো এই তো একটা বড় গাছ কাটা হয়েছিল, ডাল কাটা হয়েছিল গতকালকে, এই জন্য একদম সব বাইরে উঠান এলোমেলো হয়ে আছে। আর সকাল সকাল জিসানের আব্বু কিছু কাপড় ধুয়ে দিয়েছিল, এটা ছাদে নিয়ে আসছি আমি শুকার দেওয়ার জন্য। আর জিসানের আব্বু মোটরসাইকেল বের করছে, জিসানকে নিয়ে স্কুলে চলে যাবে এখন। তো আমি ছাদে এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর জিসান নিচ থেকে আমাকে বারবার ডাকছিল যে এখন তারা চলে যাবে। তো আমি বললাম তোমরা রেডি হও, আমি কাপড়টা একটু শুকা দিয়ে আসি। আর এই যে আমগুলা দেখতে পাচ্ছেন, এই আমগুলা এখন যত দিন যাবে তত পোকা ধরবে, মানে। আর এই তো এখন জিসানরা চলে যাচ্ছে। তো অর্ধেক কাপড় শুকা দিয়ে আমি আবার চলে আসছি তাদের বিদায় দেওয়ার জন্য। তারা চলে গেলে গেটটা লাগাতে হবে। আর এই তো জিসানের আব্বু চলে যাচ্ছে। তো এখন আমি গেটটা আবার লাগিয়ে দিয়ে তারপর ছাদে চলে যাব, বাকি কাপড়গুলা শুকা দিয়ে। তারপর ঘরে যে আরও কাজ আছে সেগুলোও তো করতে হবে সব। আর গ্রাম দেশ তো, এখানে তেমন একটা কাজের লোক পাওয়া যায় না, নিজের কাজ নিজেরই করতে হয়। ঘরের কাজ বলেন আর বাইরের কাজ বলেন, সব নিজেরই করতে হয়। আর এই তো কাপড় শুকা দেওয়া হয়ে গেছে, কিন্তু ওয়েদারটা তেমন একটা সুবিধার মনে হচ্ছে না। এই রোদ উঠছে আবার এই বৃষ্টি হচ্ছে। তো এই তো কাপড় শুকা দিয়ে আমি ঘরে চলে আসছি।
সব কিছু এখনও এলোমেলো, কিছুই গোছগাছ করা হয়নি। প্রথমে আমি জানালাগুলো খুলে দিয়ে তারপর বিছানটা ঝেড়ে সব কিছু বালিশ টালিশ সরানোর পরে বিছানটা ঝেড়ে নিব। আর সব কিছু পরিষ্কার করে তারপর আমি বসে একটু ধীরে সুস্থে বসে একটু সকালের নাস্তাটা করব। সকালের নাস্তা করে তারপর পাকঘরের কাজে আবার লেগে পড়তে হবে। তো আগে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম, সোফা টোফা সব কিছুই ঝাড়া টাড়া হয়ে গেছে। এখন পাশের ঘরটাও ভালো করে ঝেড়ে নিব। এই যে ভেন্ডি ধুয়ে নিয়েছি, এখন ভাজি করার জন্য কুচি করে নিব। আর এখানে মাছ ভেজানো হয়ে গেছে, আজকে তেলাপিয়া মাছ রান্না হবে আলু দিয়ে। আর এই যে এখানে চা হচ্ছে, সকালের নাস্তায় চা, চা তো থাকতেই হবে। রাইস কুকারে চা হচ্ছে। এই যে এখানে ভেন্ডিগুলা কুচি করে নিয়েছি, প্রথমে ধুয়ে নিয়েছি তারপর কুচি করে নিয়েছি। আর এখানে কয়েকটা ভেন্ডি কাটিনি, এটা মাঝখান থেকে এটাকে পিস করে নিয়েছি আর কি, কেটে নিয়েছি। এটা দিয়ে এখন এই তো বেসন দিয়ে ভাজা করেছি আর কয়েকটা আলু ফ্রাই করেছিলাম। এটা হচ্ছে জিসানের সন্ধ্যার নাস্তার জন্য। জিসান এই খাবারটা খেতে খুবই পছন্দ করে, ভেন্ডি ভাজা আর কি। আর এই তো রান্নাও শেষ, এর মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি। রান্নার আগে তো কত কাজই থাকে, আর লাকড়ির চুলায় রান্না করতে একটু সময়ও বেশি লাগে, কিন্তু খাবারগুলো খুবই মজা হয়। লাকড়ির চুলা রান্না খেতে খুবই ভালো লাগে। আমি প্রথম লাকড়ির চুলা রান্না খেতে পারতাম না, কেমন একটা ধোঁয়া গন্ধ লাগতো, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে, এখন আমার ভালোই লাগে লাকড়ির চুলার রান্না। আর এই তো সকালেই তো ঘরটর পরিষ্কার করে নিয়েছিলাম, ঝাড়া মোছা সব কমপ্লিট হয়ে গেছিল। এখন শুধু ফ্রেশ হব আর ছেলের জন্য অপেক্ষা করব। আর এই তো মাছ, পাঙাশ মাছ গতকালকে রাতে এনেছিল, এটা লেবু আর ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা ভালো করে ধুয়ে নিব, ধুয়ে ফ্রিজে রেখে দিতে হবে। এটা তো আর আজকে রান্না হবে না, রান্নাবান্না তো শেষ হয়ে গেছে। আর ভালো করে ধুলে ভিনেগার আর লেবু মিক্স করে লবণও দিয়েছিলাম, ভালো অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর ধুয়ে নিয়েছি। আর এই তো জিসান স্কুল থেকে এসে দেখে তার দাদি মানুষ দিয়ে আম পাড়াচ্ছে, তো জিসানও লেগে পড়েছে এখন আম কুড়ানোর জন্য। এখন জিসানকে আমি আবার বলছিলাম যে সামনে বেশি যেও না, উপর থেকে আম ফেললে মাথায় পড়লে তুমি ব্যথা পাবা। তো ওই যে এইখানে ছেলেকে আমি দেখতেই পাচ্ছিলাম না, এত উপরে উঠে গেছে, আম গাছটা খুবই বড় ছিল। আর ও যে উপরে উঠেছে দেখে আমারই ভয় করছে। ওই যে আমি আবার জুম করে একটু নিচ্ছিলাম, সে একদম উপরের মগডালে উঠে বাঁশ দিয়ে আম পাড়ার চেষ্টা করছিল। তো এটা দেখে আমারই ভয় করছিল যে এত উপরে উঠে গেছে। আর এই তো দুপুরের খাওয়া দাওয়ার ভিডিও আর করা হয়নি, আমি দুপুরে ভাত খাই না, এজন্য দুপুরের খাওয়া দাওয়ার ভিডিওটা করা হয়নি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে জিসানের আব্বু আবার আমাকে নিয়ে বের হয়েছিল একটু বাইকে ঘোরার জন্য। আর এই তো এখন বাইকটা ওয়াশ করে নিচ্ছিল এখানে এসে। তো আমি আবার বাইরে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আর কি করব, সময় কাটছিল না, এই জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে এখন ফোম টোম কি সাবানের ফোম টোম দিয়ে এগুলো এখন ওয়াশ করে নিচ্ছে। আর পানির এত প্রেশার ছিল যে দূর থেকেই ভিডিও করে নিচ্ছিলাম, সামনেই যাওয়া যাচ্ছিল না, পানির খুব প্রেশারে ছিটা আসছিল। তো এই তো এখন ওয়াশ করে নিচ্ছে পানি দিয়ে ভালো করে। তো এখন জিসানের আব্বু, আমি এটা ভিডিও করতে চাইনি, কিন্তু জিসানের আব্বু বলল ভিডিও করে রাখো, ছেলেকে দেখাতে পারবা। আর এই তো ওয়াশ করা হয়ে গেছে, এখন আরেকটা মেশিন দিয়ে আবার শুকিয়ে দিল। তো এরপরে চলে আসছি আমরা চা বাগানের দিকে। আমার প্রতিদিন বেরোতে একটুও ভাল লাগে না, কিন্তু 2-1 দিন পর পরই জিসানের আব্বুর সাথে বের হতে হয়। আর চা বাগানের পরিবেশটা খুবই ভালো লাগে। তো এই তো চা বাগানে ঘোরাঘুরি করছিলাম। আর এই রাস্তাটা দেখতে কিন্তু খুবই সুন্দর, মানে এক কথায় অসাধারণ, মনটা ভালো হয়ে যায় চা বাগানে আসলে এমনি। আর এখানে যে চা বাগানের একটা খুব সুন্দর স্মেল আসে, এই স্মেলটা একদম মন ফ্রেশ করে দেওয়ার মতো, খুবই ভালো লাগে আমার চা বাগানে আসলে। আর পরিবেশটা খুবই সুন্দর।
এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন কিছুদিনের মধ্যে এই গাছগুলোর মধ্যে খুব সুন্দর ফুল ধরবে আর তখন দেখতে খুবই আরও বেশি ভালো লাগবে। আর এই তো ঘোরাঘুরি করতে করতে চলে আসছিলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানের এইখানে। তো ভিতরে যাইনি, ভিতরে গেলে অনেক লেট হয়ে যেত আর ছেলেরে ছাড়া আমার ঘুরতে তেমন একটা ভালোও লাগে না। বাধ্য হয়ে আসতে হয় ছেলের বাবার সাথে বাইকে ঘোরার জন্য। আর এই তো লাউয়াছড়ার আশেপাশে কয়েকটা দোকান আছে, আমি আবার দোকানে দেখছিলাম যে ছেলের জন্য স্পেশাল কিছু নেওয়া যায় না, নেওয়া যায় কি না। কিন্তু গিয়ে দেখলাম যেগুলা আছে সেগুলা একদম বাচ্চাদের জন্য, তেমন একটা কিছু নেই এখানে আমার ছেলের নেয়ার জন্য। তো ক্যাপ দেখছিলাম, ক্যাপগুলোও তেমন ভালো লাগছিল না, মানে কোয়ালিটিফুল কোনো ক্যাপই এখানে ছিল না। তো এই তো এখন আবার লাউয়াছড়া থেকে আসার সময় দেখলাম একটা টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্টের খেলা হচ্ছে। তো জিসানের আব্বু ফুটবল খেলা খুবই পছন্দ করে। এখন এইখানে এসে ও আবার মোটরসাইকেল দাঁড় করায় কিছুক্ষণ দেখলো। তো আমি খুব রাগ করছিলাম যে এখানে এত মানুষ, এইখানে মোটরসাইকেলটা কেন দাঁড় করিয়েছেন। তো এইখানে আর বেশিক্ষণ এই জন্য ছিল না। তো এটা হচ্ছে সন্ধ্যার পর রাতের ভিডিও। ওই তো কিছুক্ষণ আগে দেখতে পেয়েছেন যে আম পাড়া হচ্ছে। তো আমি আবার কয়েকটা আম নিয়েছিলাম, আমের কাশ্মীরি আচার করব এই জন্য। তো আমের খোসাগুলো কাটার পরে জিসানের আব্বু আবার পিস করে দিচ্ছিল, কারণ বোড়া শক্ত হয়ে গেছিলো, পিস করা আমার দ্বারা সম্ভব না। তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।